বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 21তম ক্লাস। আরেকটি লেকচার শিটের ক্লাস আমাদের আছে, 22তম ক্লাস আগামীকাল হবে ইনশাআল্লাহ। তো আজকের 21তম ক্লাসে আমরা ফাইলে মোদারের কয়েকটি বিশেষ প্রকার নিয়ে আলোচনা করব। ফাইলে মোদারের কিছু প্রকার আছে নেগেটিভ অর্থে ব্যবহার হয়, কিছু আছে আমরা অ্যাক্টিভ গুলো শিখেছি, প্যাসিভ কর্মবাচ্য রূপগুলো আছে, এগুলো আছে, সেটা আমরা দেখব। আবার কিছু আছে তাকিদ জাতীয়, মানে এটা অবশ্যই করতে হবে বা অবশ্যই করবে এরকম বোঝায়। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ ফেলে মুদারে আমরা আজকে আলোচনা করব, এবং আশা করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এতে করে আপনাদের ফেলে মুদারে সংক্রান্ত বেশ কিছু বিষয় আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাসের লার্নিং আউটকাম গুলো একটু এক নজরে দেখে আসি। ফেলে মুদারের কর্মবাচ্য ক্রিয়া নির্ণয় করতে পারবো। ফেলে মুদারের আমরা কর্তৃবাচ্য ক্রিয়াগুলো শিখেছি, যেমন সে সাহায্য করেছে, করছে, করবে, করে, এগুলো শিখেছি। কিন্তু আজকে আমরা শিখবো এটারই প্যাসিভ রূপটা, তাকে সাহায্য করা হচ্ছে বা হবে, বা তাকে সাহায্য করা হয় বা হবে, এই ফরম্যাটটা কিভাবে হবে এগুলো আমরা দেখবো। এবার ফেলে মুদারের নেতিবাচক ক্রিয়া আছে, অর্থাৎ নেগেটিভ অর্থ দেয় এরকম আছে। আরো কিছু প্রকার আছে, এগুলোরও আমরা অর্থ নির্ণয় করতে পারা এবং গঠনগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফেলে মোদারের কর্মবাচ্য ক্রিয়াটা আসলে কি? অর্থাৎ কর্তা থাকে না ফেলে মোদারের, যেই ফেলে অর্থাৎ যেই ফেলে কর্তা থাকে না, কর্ম প্রাধান্য পায়, তাকে কর্মবাচ্য অতিক্রান্ত ক্রিয়া বলে। যেমন ইউনসরু, ইউনসরু অর্থ কি? তাকে সাহায্য করা হয় বা হবে। আমরা এর আগে পড়েছি ইয়ানসুরু, ইয়ানসুরু মানে সে সাহায্য করে বা করবে। আজকে আমরা পড়বো ইউনসরু, তাকে সাহায্য করা হয় বা হবে। তো আমরা এখানে দেখছি এই যে ফাইলটা ইউনসরু, এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তা নেই। তাকে সাহায্য করা হয় বা হবে, অর্থাৎ কাকে সাহায্য করা হবে এটা আছে, কিন্তু কে সাহায্য করবে এটা কিন্তু নেই। যেমন আমরা এই ফাইলটার দিকে একটু তাকাই। ইয়ানসুরু খালিদুন জাইদান, ইয়ানসুরু খালিদুন জাইদান, অর্থাৎ ইয়ানসুরু, এমনি ইয়ানসুরু যদি একাকী ব্যবহার হয় তখন হলো সে সাহায্য করে বা করবে। যদি ইয়ানসুরুর পরে কোনো সাবজেক্ট আসে, প্রকাশ্য ইসেম আসে, এবং সেটাতে যদি কোনো পেশ থাকে শেষে, তাহলে আমরা এটাকে সাবজেক্ট বা ফাইল হিসেবে ধরবো। তো ইয়ানসুরু খালিদুন অর্থ হবে খালেদ সাহায্য করছে বা করবে, বা করে বা করবে। কাকে? জাইদান, জায়েদকে। তাহলে এখানে ইয়ানসুরু এটা হলো ফাইল, খালেদ এই শব্দটা হচ্ছে ফাইল, আর এই সাহায্য কাজটা যার উপরে গিয়ে পড়েছে জাইদান, জায়েদকে। তো এটা হচ্ছে মাফাউল। মাফুল চেনার একটা উপায় হলো যে ইসেমটা মাফুল হবে ওইটা শেষে জবর হয়, সাধারণত শেষে জবর হয় জাইদান। তো ফাইলের একটা চিহ্ন হলো শেষে পেশ হয়, আর আহ, মাফউলের একটা চিহ্ন হলো শেষে জবর হয়, তবে অবশ্যই সেটা ফেলের পরে আসতে হবে। হ্যাঁ, ইয়ানসুরু খালিদুন, এই যে ইয়ানসুরু এটা ফেল, এটার পরে আসছে শব্দটা। জাইদান এটাও ইয়ানসুরুর পরে আসছে। তাহলে ইয়ানসুরু খালিদুন, খালেদ সাহায্য করেছে কাকে? জায়েদকে। তার মানে এখানে আমরা পেলাম এই জাইদান শব্দটা হলো কর্ম বা মাফআউল, আরবিতে মাফআউল বলা হয়ে থাকে, যার উপরে কাজটি পতিত হয়েছে তাকে মাফউল বলে। তো এটা ফেল, এটা আমরা জানি। আর ফেলটা সম্পাদন করেছে কে? খালেদ। কার উপরে ফেলটা সম্পাদিত হয়েছে? সে হচ্ছে কর্ম। হ্যাঁ, আহ, অর্থাৎ এখানে এটা চেনার একটা উপায় হলো কাকে বা কি এটা দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণত মাফউল হয়। যেমন এখানে আমরা যদি প্রশ্ন করি ইয়ানসুরু খালিদুন জায়দান, খালেদ জায়েদকে সাহায্য করেছে, এখন যদি প্রশ্ন করি কাকে সাহায্য করা হয়েছে, এই কাকে সাহায্য করা হয়েছে, কাকে দিয়ে প্রশ্ন করার পরে যেটা উত্তরে আসবে সেটাই হচ্ছে মাফাউল। অর্থাৎ এখানে জায়েদকে সাহায্য করা হয়েছে। আর যদি বলা হয় কে সাহায্য করেছে, তখন যে উত্তরে যেটা আসবে খালেদ, এটা হচ্ছে ফাইল। তো মাফুল চেনার এটা একটা উপায়, যে মাফুল হলো কাকে বা কি দিয়ে প্রশ্ন করা হলে তখন মাফুলটা চেনা যায়।
যেমন আমি যদি একটা আর বাক্য বলি, আকাল তু লাহমান, আমি গোশত খেয়েছি, অথবা আকাল তু তামারন, আমি খেজুর খেয়েছি। এখন যদি প্রশ্ন করা হয় আমি কি খেয়েছি, হ্যাঁ, এখানে আকাল তু এটা হলো একটা ফাইল, আর আকাল তু আমি খেয়েছি এটা হলো ফাইল তু, বা আনা এখানে ফাইল। আর আমি কি খেয়েছি, লাহমান বা তামরন, খেজুর খেয়েছি। তো এই তামরন কি খেয়েছে, এখানে যে প্রশ্ন করলাম আমি কি দিয়ে, কি দিয়ে প্রশ্ন করার পর যেটা পাওয়া গেছে এটা হচ্ছে মাফাউল। তাহলে এখানে আমরা এটা জেনে নিলাম যে কিভাবে মাফাউল পাওয়া যায়। তো এখানে আমরা দেখি এই যে ফেইলটা ইউন সরু, আমরা দেখি ইউন সরু জাইদুন। এবার এই বাক্যটার দিকে আমরা তাকাই যে ইউন সরু সাহায্য করা হয়েছে জাইদুন জায়েদকে। তার মানে এখানে যেটা মাফাউল ছিল ওইটাই এখানে আসছে, কিন্তু এখানে কে করেছে কাজটা এটা উল্লেখ নাই। অর্থাৎ মূলত প্যাসিভ ফেলের এই মাফউলটা ফেলের পরে আসে। হ্যাঁ, যেহেতু এখানে ফাইল নাই সরাসরি, এই জন্য ফাইলের জায়গায় এই মাফউলটা এখানে বসেছে। ইউনসরু জাইদুন, মূলত এখানে খালেদ থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে খালেদের উল্লেখ নাই এই বাক্যে গঠনগত কারণে, যার কারণে, এবং ফাইলের জায়গায় এই জায়েদ যে মাফউল সেটা বসেছে, যার কারণে ফাইলের জায়গায় বসার কারণে এখানে শেষে কি হয়েছে, ফাইলের যে এই শেষের চিহ্নটা এটা গ্রহণ করেছে সে, এখানে জাইদান না হয়ে জাইদুন হয়েছে। তাহলে এই প্যাসিভ ফেলে, অর্থাৎ যেটা মাজহুল কর্মবাচ্য যে ক্রিয়াগুলো রয়েছে এগুলোর পরে যে ইসেমটা থাকে ওইটা সাধারণত শেষে পেশ হয়। এটা আমরা ধরে নিতে পারি। এটাকে আমরা গ্রামাটিক্যাল পরিভাষায় খালেদ যেরকম ফাইল, খালেদের জায়গায় জায়েদ, এখানে জায়েদকে বসানো হয়েছে, যেহেতু তার জায়গায় বসছে এই জন্য এটাকে বলা হয় নাইবুল ফাইল। ফাইলের স্থলাভিষিক্ত মানে ফাইলের জায়গায় সে বসছে, এই জন্য এটাকে বলা হয় নাইবুল ফাইল। তো আমরা এখান থেকে এটা দেখলাম, এরপর আমরা একটু সামনে যাই। তো এটাই আমরা একটু আগে আলোচনা করেছি যে ইয়ানসুরু এটা ফাইল, ফাইল, খালিদুন ফাইল, এটা হচ্ছে মাফুল। এটাও জুমলা ইস ফাইলিয়ার একটা স্ট্রাকচার। হ্যাঁ, যে ফাইলের পরে একটা ফাইল আসে, সাধারণত ফাইলের পরে যে ইসেমটা থাকে এটাতে পেশ হয়, তারপরের ইসেমে যে জবর হয়, বা এরপরে যদি কোনো জবরযুক্ত ইসেম থাকে শেষে, আহ সেই ইসেমটা হলো মাফাউল। আবার তো এখানে তো একটা প্রকাশ্য ইসেম আছে, বা আমরা বলতে পারি এটা হলো প্রকাশ্য কি আহ ইসেম হওয়ার কারণে এখানে পেশ হয়েছে। কিন্তু আমরা নিচের বাক্যটা দেখি, এখানেও কিন্তু একই স্ট্রাকচারেই আসছে। যেমন নানসুরু, নানসুরু মানে কি, আমরা সাহায্য করছি বা করব কাকে, জাইদান জায়েদকে। তো এখানে কিন্তু সরাসরি সর্বনাম ফাইল, এখানে সরাসরি ইসেম ফাইল, আর এখানে হচ্ছে সরাসরি এখানে ইসেম নয়, সর্বনাম ফাইল হয়েছে। নানসুরু, এই যে নুন আসার কারণে আমরা জানি নুন ফেলে মুদারের শুরুতে মুদারের চিহ্ন যদি নুন আসে সেক্ষেত্রে এটা নাহনু অর্থ দেয়, নাহনু বা আমরা, যে আমরা সাহায্য করছি বা করব কাকে, জায়েদকে, এই জন্য জাইদান হয়েছে। তো যখনই দেখবেন ফেলের পরে ইসেম এর শেষে জবর আছে তখন বুঝবেন এটা ফাইল নয়, এটা হচ্ছে মাফউল হিসেবে ব্যবহার হয়েছে। আর যদি ফেলের পরে ইসেমে পেশ থাকে তাহলে বুঝবেন এটা যদি ফেলটা ফেলে মারুফ হয়, তাহলে এই খালিদুন এই এরকম, বা ফাতেমা, অথবা বা ধরেন আহমাদ, তখন এই শব্দটা তখন ফাইল হিসেবে অর্থ দিবে। যেমন ইয়ানসুরু খালিদুন, ইয়ানসুরু জাইদুন, ইয়ানসুরু ওমারু, এরকম পেশ থাকলে, শেষে পেশ থাকলে। আর যদি ফেলটা মারুফ হয়, ইয়ানসুরু হয়, নানসুরু এরকম ফেল যদি হয়, এটা এগুলোকে ফেলে মারুফ বলা হয়ে থাকে। তো ফেলে মারুফ গুলো তো আমরা একটু আগেও শিখেছি, যেমন নাসারা খালিদুন, নাসারা এটা হচ্ছে ফেলে মাদির মারুফটা। এরপরে এটারই মাজহুল রূপটা আমরা শিখেছি নুসিরা, মাদিতে আমরা শিখেছি নাসারা, এটা হচ্ছে ফেলে মারুফ। নাসারা খালিদুন, খালেদ সাহায্য করেছে। আর যদি নুসিরা খালিদুন বলি, এই যে শুরুতে প্রথম অক্ষরে পেশ এবং দ্বিতীয় মূল অক্ষরে জের এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা মাজহুল হিসেবে চিনেছিলাম যে নুসিরা খালিদুন, খালেদকে সাহায্য করা হয়েছে। তো এই এই নাসরা এখানে হলো ফেলে মারুফ, বা যেই ফেলটার কর্তা জানা যায় সেটা হচ্ছে মারুফ। আর নুসিরা, এই স্ট্রাকচারে যদি কোনো ফেল আসে তাহলে এটা মাজহুল। তো এটা হচ্ছে আপনার ফেলে
মাদির ক্ষেত্রে এই স্ট্রাকচারটা মেনটেন করে আসে। এটা মারুফ, এটা হচ্ছে মাজহুল। তো আমরা ইয়ের ক্ষেত্রে মোদারের ক্ষেত্রে মাজহুলটা কিভাবে আসবে, মোদারের ক্ষেত্রে মাজহুলটা আসবে কিভাবে একটু আমরা দেখি। যেমন এখানে ইউসমাউনা, এই যে ইউসমাউনা, এটার দিকে একটু দেখুন। যে এখানে কি ইয়েটা আছে। তো এখানে ফেলে মারুফ মাজহুল চেনার উপায় হলো মোদারের আলামতে পেশ, মোদারের আলামতে পেশ থাকবে এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর থাকবে, দ্বিতীয় মূল অক্ষরে জবর থাকবে। তো মোদারের আলামতে পেশ আর দ্বিতীয় মূল অক্ষরে জবর, এটা হচ্ছে আহ মোদারে মাজহুল চেনার উপায় বা কর্মবাচ্য মাজহুল চেনার উপায়, বা কর্মবাচ্য মুজারে গুলো চেনার উপায়। তো আমরা দেখি তাহলে এখানে ইউসমাউনা, হ্যাঁ, মোদারের আলামতে পেশ এবং দ্বিতীয় মূল অক্ষরে জের জবর। আর মাদির ক্ষেত্রে আমরা পড়েছিলাম মুদার এই প্রথম অক্ষরে পেশ আর দ্বিতীয় মূল অক্ষরে জের পড়েছিলাম, নুসি র, নুসি র, দরিবা, নুজিরা, কুতিলা, এরকম পড়েছিলাম। তো মোদারের ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম, এটা হলো মোদারের আলামত যেটা চিহ্ন, এটাতে পেশ হবে, দ্বিতীয় মূল অক্ষরে জবর। এই দুইটা যদি একসাথে একই পাওয়া যায় চিহ্নটা, তাহলে কেবলমাত্র এটা মোজারে মাজহুল হবে। যেমন অর্থটা কি হবে তাহলে, ইউসমাউনা অর্থ হবে তাকে শোনা হয়েছে, তাদেরকে শোনা হয়েছে বা তাদের কথা শোনা হয়েছে। হ্যাঁ, ইউসমাউনা। যদি আমরা বলি ইউসমাউ, তখন হবে তাকে শোনা হয়েছে। যেমন নুন জরু, নুন জরু এমনি, নানজুরু হলো ফেলে মারুফ, মোদারে মারুফ, নানজুরু মানে আমরা দেখেছি, দেখছি বা দেখব। আর নুন জরু যদি বলা হয়, মোদারের এই যে নুনে পেশ মোজারের চিহ্ন এবং জ, এটা হচ্ছে দ্বিতীয় মূল অক্ষর, দ্বিতীয় মূল অক্ষরে জবর আছে। তো এরকম থাকলে আমরা কি অর্থ কিভাবে করব, আমাদেরকে দেখা হচ্ছে বা হবে, তখন হবে আমাদেরকে দেখা হচ্ছে বা হবে। তো আমরা গত মাদির আলোচনায়, মাদি মাজহুরের আলোচনায় আমরা এটা বলেছিলাম যে কর্মবাচ্যর ক্ষেত্রে মানে সর্বনামগুলো পসেসিভ রূপটা ব্যবহার হবে, যুক্ত সর্বনামে যেভাবে অর্থ হয় সেভাবে ব্যবহার হবে। অর্থাৎ তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে। সের ক্ষেত্রে হয় তাকে, তারপরে তার, তার এটার পসেসিভ রূপটা হবে তাদেরকে। আহ এরকম ভাবে তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে ব্যবহার হবে। তো নুন জরু এখানে হবে এখানে তো আমরা নানজুরুর ক্ষেত্রে পড়েছিলাম আমরা দেখেছি, দেখছি বা দেখবো। আর এখানে মাজুরের ক্ষেত্রে হবে নুন জরু, আমাদেরকে দেখা হচ্ছে বা হবে। তো ইউদ খালনা, এটা আমরা দেখি, ইউদ খালনা প্রবেশ করা অর্থে হলে অর্থ হবে তাদের কাছে প্রবেশ করা হয়েছে বা হবে, তাদের কাছে প্রবেশ করা হয়েছে এরকম। তুক্তাবুনা, হ্যাঁ, তুক্তাবুনা এই যে শেষে ওয়ানুন তা দিয়ে তোমাদের, তোমাদেরকে লেখা হচ্ছে বা হবে, তোমাদেরকে লেখা হচ্ছে বা হবে এরকম, মানে পসেসিভ অর্থ হবে। চেঞ্জটা কি, শুধু মুদারের আলামতে পেশ এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর, এরকম থাকলে আমরা এটা ধরে নিব যে এটা হচ্ছে মাজহুল, বা এটার সর্বনামটা সাবজেক্ট আকারে আসবে না, কর্মবাচ্য আকারে ব্যবহার হবে। যেমন ইউরুসালু, ইউরুসালু অর্থ কি হবে তাহলে, তাকে পাঠানো হচ্ছে বা হবে, ইউরসালু তাকে পাঠানো হচ্ছে বা হবে। তো তাহলে এখান থেকে আমরা কিন্তু জানলাম যে মোদারে মাধুলের চিহ্ন মূলত দুইটা, একটা হচ্ছে মোদারের আলামতে পেশ এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর, এটা মনে রাখলে হবে। আর মাদির মাজহুলের ক্ষেত্রে কর্মবাচ্য রূপটা হলো আহ প্রথম অক্ষরে পেশ, মাদির ক্ষেত্রে দ্বিতীয় প্রথম অক্ষরে পেশ, মানে দুইটাতেই মুদারের ক্ষেত্রে এবং মাজির ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই প্রথমে কিন্তু পেশ, আর দ্বিতীয় মূল অক্ষরে মাদির ক্ষেত্রে হবে জের, মুদারের ক্ষেত্রে জবর। জাস্ট এইটা পার্থক্য আছে। তাহলে আমরা পসেসিভ মাজহুর হিসেবে আমরা ওই ফেলটাকে চিহ্নিত করব। ইয়া ওস্তাদ জি, জি। আজকের ক্লাসটা অবশ্য একটু কঠিন এবং মাইনরলি এটা শুনতে হচ্ছে। তবে এই যে আজকে যেটা আলামত একটা এক্সট্রা আসতেছে, মানে আজকের ক্লাসের জন্য এটা আলামত, আলামতটা এক্সট্রা। এখানে যে তিনটা অক্ষর নুন সোয়াদ র, এই তিনটা অক্ষরের ভিতরে দ্বিতীয়টাতে আসবে জবর।
আর জি জি মাদির জি। বেলায় থাকবে জের, এই হলো পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় মূল অক্ষরে সবসময় দ্বিতীয় মূল অক্ষরের একটু খেয়াল করতে হবে। দ্বিতীয় মূল অক্ষরে জি, মাদির ক্ষেত্রে জের, মুদারের ক্ষেত্রে জবর। যেমন এখানে ইয়াটা তো আলামত, ইয়াটা প্রথম অক্ষর না, ইয়াটা হচ্ছে যেটা মুদারের। মাদিতে নাই। হ্যাঁ, এটা মাদিতে নাই, মাদিতে হলো আলামত গুলো শেষে থাকে। হ্যাঁ, মাদিতে শুরুতে আলামত থাকে না, শুরুতে থাকে হলো হয়তো অতিরিক্ত কোনো অক্ষর থাকে অথবা সরাসরি মূল অক্ষর থাকে। যেমন নাসরা, নাসরা এই নুনটা হলো মূল অক্ষর, তো এটাই নুসির। নুসির যখন হয় তখন ওভাবে হবে। আর এখানে মোদারের ক্ষেত্রে আপনার মোদারের চিহ্নতে পেশ হবে, এটা মনে রাখতে হবে। মোদারের ক্ষেত্রে শুরুতে যে মোদারের চিহ্নটা আছে এটাতে পেশ হবে এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর হবে। মাদিতে দ্বিতীয় মূল অক্ষরে আর জের, মোদারেতে শেষে কোনো সমস্যা নেই, শেষে সব শেষ এক। অক্ষরের পার্থক্য হলো শেষে সবাই পেশ পাবে। শেষে কমন আগের যে নিয়ম আছে সেটাই, যেমন আমরা পড়েছি ইয়ানসুরু, ইয়ানসুরু ওখানে শেষে পেশ, ইয়ানসুরু না সেখানে অনুন। হ্যাঁ, ইয়ানসুরি না, তানসুরু তানসুরানে তানসুরু না, মানে শেষে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, যেমন ইউরুসালু, ইউরুসালু, ইউরুসালানে, ইউরুসালুনা, এইভাবেই সেম একই সিস্টেম হবে। তুরসালু, তুরসালানে, ইউরুসালনা। মানে শুধু এই আলামতটাই শুধু চেঞ্জ, মানে চেঞ্জ হচ্ছে যে মুদারে আলামতে এখানে পেশ আর এখানে জবর, এই এতটুকু চেঞ্জ হবে। আর বাকি সব ঠিক থাকবে, মুদারেতে আমরা যা পড়ে আসছি সবই ঠিক থাকবে, শুধু মুদারের আলামতে পেশ এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর। এটা হলো প্যাসিভ বা কর্মবাচ্য রূপটা চেনার উপায়। এই যে সবগুলোতে একই হয়েছে। দেখেন তুকতাবুনা, মূলত এটা শব্দটা মারুফে ছিল তাকতুবুনা, মারুফে ছিল তাকতুবুনা এরকম ছিল। তো এখানে তুকতাবুনা হয়েছে, এই মুদারের চিহ্ন তা এটাতে পেশ হয়েছে এবং দ্বিতীয় মূল অক্ষর, এই যে কাফ হলো প্রথম মূল অক্ষর, তা হচ্ছে দ্বিতীয় মূল অক্ষর। তো দ্বিতীয় মূল অক্ষরে কি হয়েছে, জবর হয়েছে। তারপর ইউদখালনা,